ফিলিস্তিনিদের দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একদিকে রয়েছে মানবসৃষ্ট দুর্ভোগ আর অন্যদিকে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। গেল অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর দেখা দেয় শীতকালীন ঝড়। প্রায় এক মাস ধরে চলা এই ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনিদের জনজীবন। প্রচণ্ড ঝোড়ো বাতাস এবং কনকনে ঠান্ডায় তাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। আর এরই মাঝে এবার দেখা দিয়েছে নতুন এক সংকট। দীর্ঘ 2 বছর ধরে গাজায় হাজার হাজার টন বোমা ফেলে পুরো গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। তবে এসব হামলার মধ্যে যেসব ভবনগুলো জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল সেগুলো এখন ফিলিস্তিনিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে এসব ভবন এখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, আর এর নিচে চাপা পড়ে মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনিদের জীবনে মহা দুর্ভোগ নেমে আসে। চারদিক থেকে হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। এতে দিকবিদিক হয়ে পড়ে ফিলিস্তিনিরা। দীর্ঘ 2 বছর ধরে চলে এই ধ্বংসযজ্ঞ, আর এতে করে নরকে পরিণত হয় পুরো গাজা। তবে গেল অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে গাজাবাসীদের মাঝে নতুন করে বেঁচে থাকার আশা সঞ্চার হয়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর মাঝেই অস্থায়ী তাঁবু খাটিয়ে কোনোভাবে বেঁচে আছেন ফিলিস্তিনিরা। তবে তাদের মানবতার এই জীবনকে আরো কঠিন করে দিয়েছে শীতকালীন ঝড়।